বাংলাদেশের ফুসকা নিয়ে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের এমনই একটি ভিডিও শেয়ার করা হয়েছে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে। মঙ্গলবার এই আয়োজন ছিল রাজধানীর গুলশানে আমেরিকান ক্লাবে। এর আগে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় মতবিনিময় করেন ডোনাল্ড লু। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে অংশ নেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর চিফ অব স্টাফ নেথানিয়াল হাফট সহ আরও ৩ কর্মকর্তা। বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান আহমেদ এ নৈশভোজে উপস্থিত ছিলেন। নৈশভোজ শেষে সংবাদ সম্মেলনে সালমান এফ রহমান বলেন, র্যাবের স্যাংশন নিয়ে কথা হয়েছে, ফিলিস্তিন প্রসঙ্গে জানিয়েছেন তারাও যুদ্ধবিরতি চায়। ওনারা যেটা আমাদেরকে বলেছেন যে ওনারা চাচ্ছেন যে ইলেকশনের পরে যে ওনারা আমাদের মধ্যে আমাদের সম্পর্কটা তারা আরও ভালো করতে চান, ওনারা যে কথাটা বলেছেন। আর তারা বলছে যে অনেকগুলি খাতে তারা আমাদের সাথে কাজ করতে চায়, আর আমরাও সেটা ওনাদেরকে স্বাগত জানিয়েছি। আমরা বলেছি যে আমরাও সেটাই চাই। ওনারা কিন্তু আমরাও তুলি নাই, ওনারাও তুলেন নাই যে নির্বাচনের আগে যে আমাদের একটু ওনাদের সাথে কিছু ভুল বোঝাবুঝি বলতে পারি বা যাই, ও কথাটা ওনারাও তুলেন নাই, আমরাও তুলি নাই। আমরা চাচ্ছি যে আমাদের সাথে ওনাদের সাথে যেন সম্পর্কটা আরও ভালো হয়, ওনারা ওইভাবেই বলেছে। উনি যে কথাটা বলেছেন ইংরেজিতে, যে কথাটা বলেছেন দ্যাট উই ওয়ান্ট টু রিবিল্ড দ্য ট্রাস্ট, সেটাই হলো আমার মনে হয় খুবই যেটা ওনার মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা বলছি, উই ওয়ান্ট টু রিবিল্ড দ্য ট্রাস্ট। আমরা রেসিপ্রোকেট করেছি কি আমরা তাই চাই। ট্রাস্ট ডেফিসিটের কোনো উনি একটা কথা বলেছেন, আমরা বলেছি ইয়েস আমরাও চাই। আমার কথাটা হলো এখন ওটাতে তো আমি জিজ্ঞেস করবো না ওনাকে কেন আপনার কেন মনে করেন যে ট্রাস্ট ডেফিসিটটা কোথায় আছে, সে কথাটা তো ডিপ্লোম্যাটিকলি জিজ্ঞেস। কিন্তু আমরা সবাই জানি যে ইলেকশনের আগ পর্যন্ত, ইলেকশনের পরেও ওনাদের তরফ থেকে একটা রিজার্ভেশন ছিল ইলেকশনের সম্বন্ধে। কিন্তু তারপর প্রেসিডেন্ট বাইডেন যখন চিঠি লেখলেন মাননীয় প্রধানমন্ত্রীকে, সেটার পরেই আমরা ভাবলাম যে না ঠিক আছে, তারা এখন ইলেকশনটা তারা মেনে নিয়েছে, আমাদের সরকারটাকেও তারা মেনে নিয়েছে। প্রেসিডেন্ট বাইডেনের যে চিঠিটা ওটা তো আপনারা দেখেছেন, খুবই একটা পজিটিভ চিঠি ছিল, এবং তারপর থেকে আমরা কিন্তু এঙ্গেজমেন্ট শুরু করে দিলাম ওনাদের সাথে। তিনি আরও জানান, জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। ভুটান, নেপাল, ভারত ও বাংলাদেশকে নিয়ে আঞ্চলিক যোগাযোগ করতে চায় দেশটি। তারা বলেছে যে অনেকগুলি তারা ব্যবসা বাণিজ্য বাড়াইতে চায়, সে যেটা নর্মাল ইনভেস্টমেন্ট তারা বিনিয়োগ করতে চায়। আমেরিকান কোম্পানিরা এখানে এসে অনেকগুলি বিনিয়োগ করছে, সেটা সম্বন্ধে তারা বলেছে। কিন্তু স্পেসিফিকলি ব্লকের কথা বলে নাই। কিন্তু ব্লকে তো আমাদের এখন টেন্ডারই হয়ে গেছে, তো টেন্ডার হয়ে গেছে, আমেরিকান কোম্পানি হোক যেই কোম্পানি হোক তারা তো পার্টিসিপেট করতেই পারে। এ সময় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত বলেন, বিএনপি রাজনীতি, হিউম্যান রাইটস, নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। বিএনপি নিয়ে, অপোজিশন নিয়ে, রাজনীতি নিয়ে কোনো আলাপ হয়নি। সত্যি কথা বলতে যেটা, এটা একটা ঘরোয়া পরিবেশে, খুবই হৃদ্যতাপূর্ণ পরিবেশে একেবারে ইনফর্মাল ক্যাজুয়াল ডিসকাশন হয়েছে। এখানে আড্ডার মতন করে আলাপ হয়েছে, এবং যে কারণে এখানে আরও আমাদের অন্যান্য কলিগদেরকেও আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় দাওয়াত করেছেন, এবং তাদের টিমও এখানে ছিল। এবং মূল জিনিসটি যেটা হয়েছে, খুবই চমৎকার একটা এনভায়রনমেন্টে ডিসকাশন হয়েছে, আলাপ হয়েছে, এবং তাদের দিক থেকে বিএনপি, রাজনীতি, হিউম্যান রাইটস, ডেমোক্রেসি, নির্বাচন, এগুলো কোনো কিছু নিয়ে কোনো কথা তারা তোলেনি, কোনো আলাপ হয়নি। মূল জিনিসটা যেটা তারা তুলতে চেয়েছে, বাংলাদেশের সাথে, এদেশের মানুষের সাথে, সরকারের সাথে কীভাবে আরও নিবিড়ভাবে তারা আগামী দিনে কাজ করতে পারে এবং করতে চায়, এই বিষয়টি, এই মনোভাবটাই তারা প্রকাশ করেছে। মোদ্দা কথা হলো পুরো বিষয় এটা। আর একই সাথে
তারা যেটা বলেছে ইন্দো প্যাসিফিক রিজনে তারা যেটা সবসময় বলে তারা শান্তির পরিবেশ চায়, একটা প্রোগ্রেস চায়, একটা উন্নতির পরিবেশ চায়। এই তো এর বাইরে কিন্তু আর কোনো কিছু নিয়ে কোনো আলাপ হয়নি। খুবই ইতিবাচক একটা পরিবেশ ছিল, খুবই বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশে আলাপ আলোচনাগুলো হয়েছে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।